ইতিমধ্যে ফেসবুকে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু অলরেডি পেয়েছে। এখন কাজটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনটা সঠিকভাবে সেটআপ দেয়া। যদি সঠিকভাবে এটা না দেওয়া হয়, সামান্যতম যদি এইখানে সেটআপ দিতে এখানে যদি কোনো প্রকার মিসলিডিং ইনফরমেশন হয় কিংবা যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু এই মনিটাইজেশনটা কিন্তু চলে যাবে বা ডিমনিটাইজড হয়ে যাবে। এক্ষেত্রে সঠিকভাবে ফিল আপ করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড একদম স্টেপ বাই স্টেপ আমরা পুরো বিষয়টি দেখাবো। একদম এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা এটা প্রথমত আমরা এখানে সেটআপটা কমপ্লিট করব। তারপরে আমরা দেখাবো আজকের এই ভিডিওতেই কিভাবে এই অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করতে হবে বা ইটিন যে সার্টিফিকেট সেটার ইনফরমেশন কীভাবে অ্যাড করতে হবে, অর্থাৎ ওভারঅল কন্টেন্ট মনিটাইজেশনের যে সেটআপটা আমরা এখানে কমপ্লিট করব আজকের এই ভিডিওতে। একদম স্টেপ বাই স্টেপ আমরা এই পুরো বিষয়টি প্র্যাকটিক্যালি দেখাবো। আশা করছি যাদের এরকম সেটআপটা চলে আসছে নিজেই কিন্তু সেটআপটা কমপ্লিট করতে পারবেন। তো চলে যাবো আর দেরি না করে মূল ভিডিওতে। তার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো, এখন যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এরকম প্রতিনিয়ত হেল্পফুল কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। ওকে, তো আপনারা চলে আসুন আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে। এইখানে আসার পরে এখানে মনিটাইজেশন সেকশনে আসার পরে নিচে পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ, এখানে ক্লিক করতে হবে। তো আমরা এখানে সিম্পলি ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে এরকম পেজ আসবে, সিম্পলিফাই হাউ ইউ আর্ন ফ্রম ফেসবুক। তো এখানে আমরা গেট স্টার্টেডে আমরা ক্লিক করব। গেট স্টার্টেডে ক্লিক করলে আমরা এখানে পেয়ে যাচ্ছি সেট আপ পেমেন্ট, অর্থাৎ পে আউট অ্যাকাউন্টের ডিটেলস এখানে দিতে হবে। এইখানে খুবই গুরুত্ব সহকারে এই পুরো বিষয়টি বুঝতে হবে, কারণ হচ্ছে এইখানে লিগাল ফার্স্ট নেম এটা কার নাম হবে। তো পেজের যে কোনো নাম থাকতে পারে বা অ্যাকাউন্টেরও কিন্তু অনেক নাম থাকতে পারে। তো এইখানে যেই নামটা ইউজ করতে হবে এটার ভ্যালিড একটি নাম, এমনকি যেখানে ন্যাশনালিটি একটা প্রভিন্স রয়েছে তো সেটাই কিন্তু এখানে ইউজ করতে হবে। যেমন এখানে ৩টা পদ্ধতি অনুসারে কিন্তু করতে হবে। ফার্স্ট হচ্ছে এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে, এমনকি এই এনআইডির আন্ডারে যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের তথ্য কিন্তু মিল রেখে এখানে নামটা ইউজ করতে হবে। এছাড়া একই ব্যক্তির এই এনআইডি বা ব্যাংক অ্যাকাউন্ট কিংবা টিন সার্টিফিকেট এটা কিন্তু একটা এনআইডির আন্ডারেই থাকতে হবে, অর্থাৎ একই ব্যক্তির। তো এখানে আমরা সেই নামটা এখানে ইউজ করব। তা নাহলে কিন্তু ভিন্ন নামিয়ে যদি আমরা এখানে ইনফরমেশনগুলো ফিল আপ করি তাহলে কিন্তু এটা হবে না। ওকে, সেই জন্য অবশ্যই এটা আমরা আগেই বলে নিলাম। তো এখানে আমরা লিগাল ফার্স্ট নেম অবশ্যই এনআইডি কার্ড কিংবা ব্যাংক অ্যাকাউন্ট যার নামে সেই এনআইডি কার্ডটা আমরা ইনফরমেশন দেবো। তো আরেকটা বিষয় হচ্ছে এখানে লিগাল ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম দিতে হবে, এমনকি লিগাল লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম দিতে হবে। তো এখানে এনআইডি কার্ড অনুসারে আমরা এখানে এটা বসিয়ে দেবো। তারপর হচ্ছে ডেট অফ বার্থ অবশ্যই এনআইডি কার্ডে রয়েছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইনফরমেশনে কিন্তু রয়েছে, ডেট অফ বার্থটা আমরা কিন্তু দেবো। তারপর হচ্ছে কান্ট্রি, তো কান্ট্রিটা আমরা অবশ্যই এখানে বাংলাদেশটা সিলেক্ট করব, যেহেতু আমরা রিজন হচ্ছে বাংলাদেশ এটা সিলেক্ট করব। তো বাংলাদেশ সিলেক্ট করলে আমরা আরও একটি এখানে অপশন পেয়ে যাব। বাংলাদেশটা সিলেক্ট করার পরে আমরা এখানে বিজনেস টাইপ এটা আমরা এখানে পেয়ে গেলাম। তো এটা অবশ্যই ইন্ডিভিজুয়াল এটা সিলেক্ট করা থাকতে হবে। তারপর এখানে নেক্সট বাটনে যাইতে হবে। নেক্সট বাটনে গেলে এখানে সেট আপ পে আউট অ্যাকাউন্টের বেশ কিছু এখানে অ্যাড্রেসের যে ইনফরমেশন সেটা ফিল আপ করতে হবে। প্রথমে এখানে আমরা প্রাইমারি নাম হিসেবে আমরা এখানে দেখতে পাবো নামগুলি বা অ্যাকাউন্টের যে নামগুলো রয়েছে সেটি। তারপর হচ্ছে সিটিটা কি সিলেক্ট করবেন, আপনি যে এখানে রয়েছেন বা এনআইডিতে আপনি কোন সিটি আন্ডার রয়েছেন সেটা অবশ্যই এখানে সিটিটা দিতে হবে। তো ঢাকা হলে ঢাকা, বরিশাল হলে বরিশাল, রাজশাহী হলে রাজশাহী কিংবা সিলেট হলে সিলেট দিবে। তারপর এখানে স্টেট বা প্রভিন্স, অর্থাৎ এখানে রাজ্য বলা হয়েছে, তো বাংলাদেশে তো রাজ্য নেই, সেই ক্ষেত্রে এটা যে কোনো একটি সিটি দিতে হবে, অর্থাৎ যেটা সিটি আমরা এখানে দিব তো সেটাই কিন্তু আমরা এখানে দিয়ে দেবো। তারপর হচ্ছে জিপ কোড বা পোস্টাল কোড যেটা এনআইডি কার্ডের পিছনে রয়েছে, তো এটা এলাকা ভিত্তিক ভিন্ন হতে হবে, তো সেই জন্য সেটা চেক করে অবশ্যই দিতে হবে। জিপ কোড মানে হচ্ছে পোস্টাল কোড বা পোস্ট অফিসের যে কোডটা সেটি। তারপর হচ্ছে ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বারটা এখানে আমরা দিব। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিব যেটার জন্য আমরা কিন্তু এই ইমেলে আপডেট পাবো। তো এটা এগুলো দেওয়ার পরে আমরা এখানে নেক্সট বাটনে যাব। নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের এই পেজে নিয়ে আসা হবে। এই পেজটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এখানে বলা হচ্ছে চুজ হাউ ইউ উড লাইক টু গেট পেড, অর্থাৎ কীভাবে আমরা এই যে আমাদের ডলারগুলো বা ইনকামগুলো কোন মাধ্যমে নেব সেটাকে সিলেক্ট করতে হবে। তো এখানে দুটো অপশন রয়েছে, ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর একটি হচ্ছে লিঙ্ক ইয়োর পেপ্যাল অ্যাকাউন্ট। দুইটার মধ্যে একটি সিলেক্ট করতে হবে। তো এখন কথা হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত কিন্তু পেপ্যাল যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু অ্যাভেলেবল নয়, যার কারণে আমরা পেপ্যালটা আমরা সিলেক্ট করতে পারবো না। তো আমরা প্রথম যেটা রয়েছে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে আমরা সিলেক্ট করে আমরা এখানে লিঙ্ক পে আউট মেথড এখানে আমরা ক্লিক করব।
লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করলে আমাদের সামনে এই পেজটি কিন্তু চলে আসবে। এখানে আমরা ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য কিন্তু আমরা দেখতে পাবো। এছাড়া একটা বিষয় হচ্ছে এখানে লিগাল ফুড নেমের জায়গায় আমরা কিন্তু অলরেডি এখানে বাই ডিফল্টভাবে এখানেও সিলেক্ট করা রয়েছে বা এই ইনফরমেশনগুলো তো অটোমেটিক চলে আসছে। তো আমরা একটু আগে কিন্তু এগুলো ফিল আপ করে আসছিলাম। একই ব্যক্তির আন্ডারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইটিন সার্টিফিকেট বা এনআইডি কার্ড অনুযায়ী কিন্তু সেইগুলো এখানে তৈরি হয়েছে, যার কারণে কিন্তু এটার বারবার পরিবর্তন করতে হচ্ছে না। এটাই হচ্ছে সুবিধা। এমনকি একই নামে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইটিন সার্টিফিকেট এমনকি এনআইডিগুলো থাকতে হবে। তো আমরা এখানে প্রাইমারি অ্যাড্রেসে কিন্তু আমরা সব কিছু এখানে দেখতে হবে। এমনকি এইখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে এখানে সুইফট কোড ইউজ করতে হবে। তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আসলে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটা সুইফট কোড কিন্তু আলাদা করে রয়েছে, সেই সুইফট কোডটা এখানে দিতে হবে। তো সুইফট কোডটা পাওয়ার জন্য আহামরি এত কষ্ট না। আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে কাস্টমার কেয়ার, সেটা ফোন করেও আপনারা নিতে পারেন বা বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট থেকেও বা অনলাইন থেকেও কিন্তু সুইফট কোড সংগ্রহ করতে পারেন। এছাড়া ম্যানুয়ালি সেই ব্যাংকে গিয়েও কিন্তু আপনাদের ব্যাংকের যে এগেনস্টে কিন্তু একটা সুইফট কোড রয়েছে, তো এই সুইফট কোডটা এখানে দিতে হবে। ওকে, তারপর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা এই বক্সে দিতে হবে। তারপরে সব কিছু ঠিকঠাক, অবশ্যই সঠিকভাবে একটু গুরুত্ব সহকারে দিবে। সব কিছু ঠিকঠাক করে এখানে আমরা লিঙ্ক পে আউট মেথড এখানে ক্লিক করব। এখন আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি স্টেপ এখানে পার করতে হবে। এখন আমাদেরকে যেটা করতে হবে, অ্যাড ইউর ট্যাক্স ইনফো। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে যদি ভুল হয় তাহলে কিন্তু মনিটাইজেশনটা বাতিল হয়ে যাবে। সেই ক্ষেত্রে এখানে আমরা প্রথমত যেটা করব, অ্যাড ট্যাক্স ইনফো, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের যে ফেসবুক পেজের যে নামটা কিন্তু এখানে চলে আসবে। তারপরে আমরা এখানে কন্টিনিউতে যাব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে গেট স্টার্টেড আমরা এখানে দেখতে পাবো ট্যাক্স ইনফরমেশনটা, এখানে সব কিছু এটা একটু বুঝে শুনে দিতে হবে, তা নাহলে কিন্তু ব্যাটটা কিন্তু অনেকটা হাই রেঞ্জে কাটবে। যার কারণে এখানে প্রথমত যেটা করতে হবে, হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লাসিফিকেশন, এটা কিন্তু ইন্ডিভিজুয়াল সিলেক্ট থাকবে, তো এটা এভাবেই থাকবে। তারপরে এখানে আরেকটি কাজ করতে হবে, আর ইউ এ ইউএস সিটিজেন, আপনি কি ইউএস সিটিজেন বা ইউএসের এখানে বাসিন্দা নয় কিনা বা নাগরিক কিনা, এটা কিন্তু জানতে চাইছে। ইউএস পার্মানেন্ট রেসিডেন্ট, গ্রিন কার্ড হোল্ডার অর আদার ইউএস রেসিডেন্ট এলিয়েন। তো এটা অবশ্যই যেটা করতে হবে, নো এখানে সিলেক্ট করতে হবে। কারণ হচ্ছে আমরা যারা বাংলাদেশি রয়েছে বা ইন্ডিয়ান রয়েছে, আমরা কিন্তু ইউএস সিটিজেন না, যার কারণে এর নো সিলেক্ট করতে হবে। নো সিলেক্ট করলে আরেকটু অপশন কিন্তু চলে আসবে। তারপর আমরা কিন্তু দেখতে পাচ্ছি, আর ইউ অ্যাক্টিং অ্যাজ এন ইন্টারমিডিয়েটারি এজেন্ট or other person receiving payment on behalf of another person or as a flow through entity। তো এখানেও কিন্তু এটাকে ন দিয়ে সিলেক্ট করতে হবে। তো এইভাবে দুইটাতে এখানে ন দিয়ে আমরা এখানে নেক্সট বাটনে যাব। ক্লিক করলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে ট্যাক্স ইনফরমেশন, ইন্টার নেম অ্যান্ড ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার কিন্তু এখানে দিতে হবে। এমনকি ইনফরমেশন এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফুল নেম, যে তারপরে এখানে কান্ট্রি অফ সিটিজেনশিপ, এখানে অবশ্যই বাংলাদেশটা সিলেক্ট করে দিতে হবে। তারপর হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ এই যে বক্সটা আছে এখানে নন ইউএস টিন, অর্থাৎ এখানে এই যে আই হ্যাভ এ নন ইউএস টিন, এটাকে সিলেক্ট করে এখানে টিন যে সার্টিফিকেটের নাম্বার, সেই নাম্বারটা এখানে দিতে হবে। এখানে এই বক্সে এই নাম্বারটা দেওয়ার পরে, অর্থাৎ টিন সার্টিফিকেটের নাম্বারটা এই বক্সে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি নেক্সট, এই নেক্সট বাটনে আমাদেরকে যেতে হবে। নেক্সট বাটনে আসার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কান্ট্রি আছে, এটা সিলেক্ট করতে হবে বাংলাদেশ। এমনকি অ্যাড্রেসটা অবশ্যই এখানে সঠিকভাবে দিয়ে এখানে সিটিটা অবশ্যই এগুলো দেখতে হবে, সব কিছু এখানে ইনফরমেশন ঠিকঠাক রয়েছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে নেক্সট বাটনে যেতে হবে। নেক্সট বাটনে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি ট্যাক্স ইনফরমেশন, অ্যাড ইউর মেলিং অ্যাড্রেস বা যেই অ্যাড্রেসটা এখানে আমরা দেখতে পাবো। এগুলো আমরা যদি ঠিকঠাক থাকে আমরা নেক্সট বাটনে যাব। নেক্সট বাটনে গেলে আবার আমরা দেখতে পাবো প্রোভাইড এডিশনাল ডিটেলস রিলেটিং টু ইউর সার্ভিসেস, অর্থাৎ এখানে একটা কাজ করতে হবে, এখানে লোকেশন অফ ওয়ার সার্ভিসেস আর অর উইল বি ফিজিক্যালি পারফর্মড, অর্থাৎ এইখানে প্রথম যেটা রয়েছে 0%, এইটাকে টিক মার্ক রেখে, অর্থাৎ টিক মার্ক রেখে এখানে নেক্সট বাটনে যাইতে হবে। নেক্সট বাটনে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি, তারপর কন্ট্যাক্ট আস টু কন্টিনিউ, এটা আমরা টিক মার্ক রেখে আমরা একদম নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসলে আমরা কিন্তু একটু দেখতে পাচ্ছি, আই ক্লারিফাই দ্যাট আই হ্যাভ দ্য ক্যাপাসিটি টু সাইন ফর দ্য পারসন আইডেন্টিফাইড অন লাইন 1 অফ দিস ফর্ম। তো এটাকে আমরা টিক মার্ক করবো। তারপর হচ্ছে সিগনেচার, তো সিগনেচারটা আপনারা কী দিবেন, সিগনেচার আপনাদের যে ভোটার আইডি কার্ড রয়েছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে সিগনেচারটা রয়েছে, অবশ্যই আপনাদের যে এনআইডি কার্ড সেটার ফুল নামটা এখানে
এই সিগনেচারের জায়গায় এই বক্সটাতে দিয়ে দিবে। তারপর হচ্ছে ডেট, এখানে অলরেডি আমরা দেখতে পাবো। তো ডেটটা ঠিকঠাক রেখে আমরা এখানে নেক্সট বাটনে যাব। নেক্সট বাটনে গেলে আমরা কিন্তু এরকম একটি ফর্ম দেখতে পাবো, অর্থাৎ ফাইনাল একটা ফর্ম। আমরা তখন যেটা আমরা কাজ করলাম সেটার একটা ফর্ম কিন্তু এখানে আমরা দেখতে পাবো। এটা আমরা একটু আর নিচে আসতেছি, তো নিচে আসলে আমরা কিন্তু এরকম দেখতে পাবো। তো এখানে সবকিছু সাইন টাইন সবকিছু এইভাবে থাকবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা এখানে সাবমিট ফর্মটা আমরা এখানে সাবমিট করে দেবো, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন যে সেট আপ সেটা কিন্তু এটা সাবমিট হয়ে যাবে। তো আমরা কিন্তু সাবমিট ফর্ম এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা এরকম একটি দেখতে পাবো, ইউনাইটেড স্টেটস ইয়োর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট। তো আমাদের ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা কন্টেন্ট মনিটাইজেশন যে সেট আপটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। তারপরে আমরা একটু নিচের দিকে এসে আমরা ডানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা কিন্তু আমাদের যে পে আউটের যেই এখানে ইন্টারফেসটা সেখানে আমরা চলে আসবো। তো এখন আমাদের আর কোনো ধরনের প্রবলেম নেই। এখন আমাদের অ্যাকাউন্টে যত ডলার আসবে বা ইনকাম হবে সেটা কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা থ্রেশহোল্ড পার হলে কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই পেমেন্টটা আমরা নির্ধারিত সময়ে আমরা পেয়ে যাব। তো কিভাবে পেমেন্টটা উইথড্র দিবেন এই পুরো বিষয়ে কিন্তু ইন ডিটেইলে পরবর্তী ভিডিওতে আসবে। সে তো বুঝতে যেতে সমস্যা হবে অবশ্যই কমেন্ট সেকশনে জানার চেষ্টা করবে। আমরা পুরো বিষয়টি আরো অ্যানালাইসিস ভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।